এই দুনিয়ার ভিতরে আযাব আসবে কেন? ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন, মানুষ দিন শিখবে, ইসলাম শিখবে, আলেম হবে, মুফাসসির হবে শুধুমাত্র দুনিয়া কামানোর জন্য। হাদিসের অংশ পড়লে আমার বড় ভয় লাগে। ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন, দিন শিখবে, আলেম হবে শুধুমাত্র দুনিয়ার জন্য। এখন আপনি মিলায় দেখবেন ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য হাজার হাজার আলেম এখন ব্যস্ত হয়ে পড়েছে, ঠিক কিনা বলে? এবছর পরিবেশবিদরা বলছে পৃথিবীর দিকে এল নিনো আসতেছে। এটা আমার বক্তব্য না, আপনারা নিউজ ঘেটে দেখবেন। এল নিনো মানে পৃথিবীর দিকে একটা খরা আসতেছে, খরা। একদিকে প্রচুর বৃষ্টিপাত হবে, অন্যদিকে খরা লেগে যাবে, তাপদাহ বেড়ে যাবে। আরব দেশের দিকে তাকায় দেখেন কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, মদিনা প্লাবিত হচ্ছে বারবার। আমার দেশ কেমন যেন খরা লেগে গেছিল, কিন্তু এই খরার ভিতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধান চাষে এত পরিমাণ সফলতা এবার দিয়েছেন। আমরা আশা করি এই মুসিবতের সময়ে আমাদেরকে ভালোবেসে যিনি মুক্ত করবেন তিনি কে? আল্লাহ। করোনা আসছিল, সব দেশের লোকেরা বলেছিল বাংলাদেশ রেড জোনের ভিতরে আছে, হাজার হাজার মানুষ মারা যাবে। আমার দেশের লোকেরা বিনয়ের সঙ্গে মালিককে ডেকেছিল, মসজিদের সামনে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় কেঁদেছিল, আয় আল্লাহ, ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আগে নামাজে যেতে পারি নাই, মসজিদ এখন বন্ধ হয়ে যাচ্ছে, আল্লাহ আপনি মাফ করে দেন। হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা ওয়া নুশহিদু মালাইকাতাক وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا
إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله ধন্য গো মা আমেনা ধন্য আপনার জিন্দেগি আপনার উদরে জন্ম নিলেন দু জাহানের প্রাণের নবী আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اگر نہ ہوتی
कि बुलबुल का तरन्नुम भी न हो, चमन दहार में गलियों का तबस्सुम भी न हो, बलगल उला बिकमालिही दुर्फिशाने ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही। उपविष्ट হয়েছেন হাজারাত উলামায়ে কেরাম, ফুদালা, কুরামা, আইম্মা, যতজন আজকের এই মাহফিলকে আলোকিত করেছেন। এই মাহফিলের রৌনক, মুরব্বিয়ানে ইজাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরত হয়েছে আমার মা এবং বোনেরা, সকলকে জ্ঞাপন করছি ইসলামের সর্বশ্রেষ্ঠ অভিবাদন, উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দেখতেছি ডান দিকের তারা যেভাবে উচ্চারণ করছেন, বাম দিকের উচ্চারণটা হালকা হয়ে গেছে। আপনাদের কি মন খারাপ? না বলছেন না হ্যাঁ বলছেন? ক্যামেরাম্যানরা বলছেন না, আপনারা কি না না হ? সবাই আবার কয়েকজন হ। দুই গ্রুপ মিলে, ডান বাম সবাই একত্রে মিলে মোহাব্বত নিয়ে আল্লাহকে ডাক দিয়ে শুকরিয়া আদায় করে বলেন তো আলহামদুলিল্লাহ। ও যে পিছনে যারা বসা আছেন আপনারা কিন্তু আলহামদুলিল্লাহ বলেন না, আমি কিন্তু পরিষ্কার দেখতেছি। এখন পিছনের লোকেরা একজন একজনের দিকে তাকাচ্ছে, কিরে আমি তো বলছি। সবাই মিলে একযোগে মালিকের প্রশংসা আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। এখানে বিবাহিত কয়জন আর অবিবাহিত কয়জন? যারা বিয়ে শাদী করছেন মুরব্বী আর কি আপনারা? মুরব্বীরা একটু আওয়াজ করে হিম্মত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। এখন বিবাহিত মুরব্বীরা হাত নাড়ায় জোরে আলহামদুলিল্লাহ বলছে যে হুজুর বিয়ে তো করছি। যার মধ্যে আছে অসুবিধা নেই, বালা মুসিবত জ্বালা যন্ত্রণা যা আছে সব সহিত বিয়ে করছি। এজন্য হুজুর দুঃখে সুখে সবসময় আলহামদুলিল্লাহ বলতে হয়। আলহামদুলিল্লাহ বললাম। যুবক যতজন তোমরা আছো এখনো বিয়ে শাদী করো নাই, তোমরা একটু জোরে সরে বলো তো আলহামদুলিল্লাহ। আওয়াজটা বড্ড কম হয়েছে। আমার কাছে মনে হয় বিবাহিতরা আগেও ভালো ছিল, এখনো ভালো আছে, ঠিক কিনা বলেন? এবার দুই গ্রুপ একত্রে মিলে বলেন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। ঘুম আছে? এমনি বৃষ্টি বৃষ্টি রাত, এ রাত্রে ঘুমটা একটু বেশি ধরে। আপনাদের কি ঘুম আছে? ঘুম তিন প্রকার। একটার নাম সিনাতুন, মানে একটু একটু তন্দ্রা আসা। বৃষ্টি ভেজা রাতে এমনি দেখবেন তন্দ্রা আস। এর পরের ঘুমের প্রকারটার নাম নুআসুন। তন্দ্রা দিয়ে হুজুর এখন আর কাজ হবে না, আরেকজনের কাঁধের উপরে হাত দিয়ে দিছে, মাহফিলের যতগুলো বাঁশ আছে সবগুলো দেখে দেখে হেলান দিয়ে বসছে। এটা ঘুমের দ্বিতীয় প্রকার।
তিন নাম্বার প্রকার হচ্ছে নাওমন। যত ওয়াজি হুজুর করেন, আজকে আর আমি ওয়াজ শুনবো না, বাড়ির দিকে রওনা হলাম, এটা ঘুমের তিন নাম্বার প্রকার। আপনারা কয় নাম্বারে আছেন? যারা এক নাম্বারেও নাই, আপনারা মাহফিল শুনবেন কত পার্সেন্ট? 50% শুনে কারা কারা বাড়ি চলে যাবেন হাত উঠায় দেখা। সাতক্ষীরার লোকেরা তো এরকম হওয়ার কথা না, এক দুজন হাত তুলে ফেলছি হুজুগের। আপনারা সবাই আছেন তো ইনশাআল্লাহ? কত পার্সেন্ট শুনবেন? সবাই একটু আওয়াজ করে বলেন কত পার্সেন্ট শুনবেন? এই মাহফিল থেকে 60-70% বুঝি না, পুরাপুরি আল্লাহ তৌফিক দিলে 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাব হাত উঠায় দেখায়। এই বৃষ্টির ভিতরে আপনারা 80% শুনে চলে গেলে বাকি 20% শুনবে কে? সবাই কত পার্সেন্ট শুনবেন? 100% কারা কারা শুনবেন? আপনার হাতগুলা উঠান তো দেখি। এইরকম তাকবীর কি সাতক্ষীরার লোকেরা দেয়? আগে আমি কোনোদিন শুনিনি। এরকম তাকবীর দিবেন যে আমি বলতে হবে যে ভাই থামেন। দেন তো দেখি একজন। মাশাআল্লাহ, সুন্দর হইছে। আর আমরা ডানে বামে কোনো কথা নাই, সরাসরি তাফসীরের দিকে যাব। প্রশংসা করব কার? আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা আদায় করে নবীজির নামে একবার দরুদ শরীফ পড়ছি। সবাই মিলে মহাব্বত নিয়ে পেয়ারা হাবিবের নামে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন নাই? আরেকটা বার পড়েন, সবাই পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ছেন সবাই? আলহামদুলিল্লাহ বলেন। এবার উদারত আহ্বান, যারা ক্যামেরাম্যান আছো সবাই বসে পড়তে হবে, সবাই আলোচনা শুনতে হবে মনোযোগ সহকারে। একজন ক্যামেরাম্যান, বাবা কথা বলা যাবে না, আমার মাহফিলে এটা হারাম, কথা বলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। সবাই মনোযোগ নিয়ে শুনতে হবে। এই কথাটা এখন শুরু হবে কোরআনের কথা। মাহফিলের নাম কি? তাফসিরুল কোরআন মাহফিল। তাফসির হবে বেসিক্যালি 4টা পদ্ধতিতে। সবাই একটু আওয়াজ করে বলেন কয় পদ্ধতি? আপনারা অনেকে হয়তো জানেন না, এই মাহফিলের অনুমতি নেওয়ার জন্য দুয়ারে দুয়ারে গিয়ে কর্তৃপক্ষের ঘুরতে হয়েছে। এরা চুরি ডাকাতি করতে চায় না, এরা চেয়েছে চুরি ডাকাতি কেমনে বন্ধ করা যায়, রাহাজানি, ছিনতাই, গুন্ডামি, বদমাশি, জুলুমবাজি কিভাবে বন্ধ করা যায়, সেই জন্য মাহফিল দিতে গিয়ে দুয়ারে দুয়ারে অনুমতি নিতে হয়েছে। ঠিক কিনা বলো? এমনি একটা মাহফিল হয় না। এই কষ্ট করে যেই মাহফিলকে তারা সাজিয়েছে, এই মাহফিলটা কারো কারণে নষ্ট হবে, এটা অন্তত সবাই চাইলেও আমার মালিক চায় না, আমরাও চাইতে পারি না। ঠিক কিনা বলে? আপনারা আছেন তো সবাই মাহফিলে? সূরা তাওবা থেকে আপনাদেরকে কথা শোনাবো ইনশাআল্লাহ। পড়েন, বলেন সূরাটার নাম কি? সবাই বলেন সূরাটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আম মাররাতান আও মাররাতাইন ثم
প্রত্যেক বছর আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার অথবা দুইবার বছরে পরীক্ষা নিয়ে থাকি। তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো না, তাওবা পর্যন্ত করো না, আমি আল্লাহকে স্মরণ পর্যন্ত করো না। আজকে যদি তাওবা করে স্মরণ করে মালিককে যদি ডাকতে পারে, এই মাহফিল থেকে বালা মুসিবত যিনি উঠায় নেবেন তিনি কি? সব মানুষ তাওবা করবে না, ইল্লা আলা হুসালাতিন মিনান নাস। সব মানুষ ভালো হয়ে যাবে না। এই দিনের কথা শুনে আপনি যদি নিজেকে পরিবর্তন করেন, সিদ্ধান্ত নিয়ে ফেলেন, আপনার কারণে সমাজটাকে যিনি হেফাজতে রাখবেন তিনি কি? আয়াতটি আছে সূরা তাওবায়। বলেন সূরাটার নাম কি? অবতীর্ণ হয়েছে মদিনায়। সবাই বলেন অবতীর্ণ কোথায়? আয়াত আছে 129টি। সবাই বলেন তো কয়টি? সূরাটার নাম কি? মাশাআল্লাহ। অবতীর্ণ কোথায়? আয়াত আছে কয়টা? আমরা আজকে আপনাদেরকে তাফসীর শোনাবো 126 নং আয়াতের তাফসীর। জোরে বলেন আল্লাহু আকবার। তাফসীর হবে ইনশাআল্লাহ কয় পদ্ধতিতে? মাশাআল্লাহ। কয় পদ্ধতি? তাফসীরুল কোরআন বিআয়াতিল কোরআন। কোরআন দিয়ে কোরআনের তাফসীর হবে। এই কোরআন আল্লাহ এমন ভাবে নাজিল করেছেন, আয়াত দিয়ে আয়াতের ব্যাখ্যা মালিক করেছেন। 2 নম্বরে তাফসীর হবে তাফসীরুল কোরআন বিল হাদিস। হাদিস দিয়ে তাফসীর হবে। 3 নম্বরে তাফসীরুল কোরআন বিআকওয়ালিস সাহাবা। সাহাবীদের বক্তব্য দিয়ে তাফসীর হবে। 4 নম্বরে তাফসীরুল কোরআন বিল লুগা। একটি শব্দের যতগুলো অর্থ আছে সব বলে বলে ব্যাখ্যা করে তাফসীর হবে। আজকে যদি মিলিয়ে নিতে পারেন, হতে পারে যিনি আমাদের হৃদয়গুলা পরিবর্তন করে দিবেন তিনি কি? মাশাআল্লাহ। অনেক যুবকরা এখন আসতেছেন, দ্রুত এসে বসে পড়বেন। পিছনের দিকে তাকায় দেখেন, যুবকরা সুন্দর চলে আসতেছে। সবাই বসে পড়বো, কেউ কোনো কথা বলবো না, আওয়াজ করবো না। স্টেজে বিশেষ করে যারা আছেন, মেহেরবানি করে কথা বলা যাবে না, তাহলে আয়াতের তেলাওয়াতে ভুল হবে, হাদিস বলাতে ভুল হবে। বলেন তাফসীর হবে কয় পদ্ধতিতে? এটা কিন্তু একটা ক্লাসরুমের মতো। আপনারা এখানে বসা আছেন একেবারে ক্লাসরুমের মতো। 1 নাম্বার কি দিয়ে তাফসীর হবে? মাশাআল্লাহ। অনেকে বলে যে হুজুর এই তাফসীর করলে পরে মানুষ বুঝবে না। আমি দেখি মানুষ পুরোপুরি বুঝে, আমরা বুঝাতে চাই না, ঠিক কিনা বলে? 1 নাম্বার তাফসীর হবে কি দিয়ে? 2 নাম্বার তাফসীর হবে কি দিয়ে? 3 নাম্বার তাফসীর হবে কি দিয়ে? 4 নাম্বার। মাশাআল্লাহ। একটা শব্দের অনেকগুলো অর্থ আছে, সব ভেঙে ভেঙে বলার মধ্য দিয়ে তাফসীর হবে ইনশাআল্লাহ। পড়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর আযাব দেন। প্রচন্ড গরমে কোটি কোটি মানুষের বসবাস, হাজার হাজার মসজিদ, আমার ঢাকা শহর ভরা। আল্লাহর অসংখ্য গোলাম কাঁদতেছে। পুরো দেশ জুড়ে লাখ লাখ মসজিদ, কত কত মাদ্রাসা। এই দেশের ভিতরে মালিক পরীক্ষা নেন। ঠিকই যখন আযাব আসে, অল্পের ভিতরে আযাব গজবকে যিনি উঠায় নেন তিনি কে? কি প্রচন্ড তাপদাহ ছিল, রাস্তার পিচ পর্যন্ত গলে গেছে। আমার বাংলাদেশ
রেকর্ড ভেঙে ফেলেছে। আরবের যেই তাপমাত্রা সেই তাপমাত্রা আমার দেশে চলে আসছিল। আল্লাহ আবার কেমন একটা নাতিশীতোষ্ণ আবহাওয়া, মনে হচ্ছে যেন শীত আসার আগের যে আবহাওয়াটা থাকে এইরকম একটা পরিবেশ আল্লাহ আবার আমাদেরকে দান করে দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তুমি শুধরে যাও, আমি আল্লাহর দিকে তাওবা করে ফিরে আসো। ও সাতক্ষীরাবাসী, এই মাহফিল থেকে যদি নিয়ত করতে পারেন আল্লাহ আপনার দিকে ফিরে আসলাম, অবশ্যই যিনি কবুল করে আযাব আর গজবকে উঠায় নেবেন তিনি কে? এই জমিনের ভিতরে আযাব আসে 15টা কারণে। কয় কারণ? আরো আসতে বলেন। এটা কত? এটা কত? 5 আর 5 কত হলো? আর বাকি থাকে কত? 1 নাম্বার কারণ, ইদা তুখিদাল ফাইয়ুদু আলা, জনগণের অধিকার নষ্ট করা হবে, জনগণের অধিকার নষ্ট করবে, জনগণের উপরে জুলুম করবে, এমন আলামতের কারণে যিনি আযাব আর গজব দিবেন তিনি কে? সারা দুনিয়ার মধ্যে এগুলা চললেও আমাদের এই পবিত্র দেশ, স্বাধীন ভূখণ্ড বাংলাদেশে জনগণের কোনো অধিকার নষ্ট করা হয় নাই। যে আসতে বলছেন, আসলে কি এরকম হয়েছে আমাদের দেশে? খবরদার, জনগণের হক থেকে সাবধান হন। এই হক গুলো কাদের মধ্যে উঠায় দিবে? আল্লাহ কিয়ামতের দিন কাঁধের মধ্যে চাপায় দিবে অসংখ্য জালেম। এই বোঝা কাঁধে নিয়ে সেদিন অচল হয়ে পড়বে। জালেমদেরকে তিল তিলে যিনি নিষ্পেষিত করবেন তিনি কে? 1 নাম্বার আযাব আসার কারণ, এখন পৃথিবীর মধ্যে এটা আছে না নাই? জালেম পৃথিবীতে এখন কম না বেশি? আমি শুধু বাংলাদেশের কথা বলছি না, মিশরের দিকে তাকায় দেখেন, প্রতিষ্ঠিত একজন হাফেজে কোরআন, যিনি নিজে শুধু একজন হাফেজ ছিলেন না, হাফেজ ডক্টর মুরসি রহিমাহুল্লাহ, তিনি এমন একজন লিডার ছিলেন, সরাসরি জনগণের সামনের প্রথম বক্তব্য দিতে দাঁড়িয়ে বুকের বোতাম খুলে তিনি দেখিয়েছিলেন, আমি কোনো বুলেট প্রুফ কোনো জ্যাকেট পরি নাই, যদি পছন্দ না হয় গুলি করে বুক জাজরা করে দাও, ইমানের পথ থেকে এক চুল আমরা নড়ি নাই, নড়বো না। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা মুরসির নাম শুনছেন? আমি আমার নিজের 2টা চোখ দিয়ে দেখছি। কি দেখছি জানেন? বিভিন্ন মসজিদে বিভিন্ন সময় গিয়ে তিনি হাজির হইতেন, বিভিন্ন ওয়াক্তে। ফজরের নামাজের সময় তিনি দাঁড়ায় বলতেন, মাতা তাস্তাইকিজুন কাইফা তানামুন, আল কুদস ইয়াবকি, বাইতুল মুকাদ্দাস কাঁদতেছে, ও মুসলমান তোমার ঘুমের সময় এখন নয়, জাগ্রত হয়ে বাইতুল মুকাদ্দাসের পক্ষে দাঁড়ায় যাও। বলেন আল্লাহু আকবার। আমরা ওমরে ফারুককে দেখি নাই, হযরত আবু বকরকে দেখি নাই, হযরত ওসমানকে দেখি নাই, হযরত আলীকে দেখি নাই, কিন্তু ডক্টর মুরসির মতো সাধারণ এই যুগের একজন মানুষকে দেখেছি, সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে নামাজের পর সালাম ফিরিয়ে নামাজের দিকে তার জনগণকে ডেকেছে। জোরে বলেন আল্লাহু আকবার। পশ্চিমা বিশ্বের কাছে এটা পছন্দ হয় নাই, জালেমরা তার বিরুদ্ধে দাঁড়িয়েছে, বেশি দিন ক্ষমতা টিকাতে পারে নাই, কিন্তু এই পৃথিবীকে প্রমাণ করে দিয়েছে জালেমের কাছে কখনো
মাজলুমের মাথা নত হতে পারে না। মাজলুমের মাথা একমাত্র আল্লাহর সামনে নত হবে, জালেমের সামনে উদ্দিন থাকবে, জুলুমের পর জুলুম করবে, মাজলুমের মাথা তারা নত বানাতে পারবে না। ঠিক কিনা বলে? তাহলে কয় নাম্বারটা বলছি ভাই? 1 নাম্বার। এটা কি আমাদের সমাজে মিলছে? 2 নাম্বারে আল্লাহর হাবিব বলেন, আল আমানাতু মাগনামা। এমন সময় আসবে গনিমতের সম্পদের খেয়ানত করা হবে, আমানতদারিতার কথা মানুষ ভুলে যাবে। কারো কাছে কোনো সম্পদ রাখলে আমানতদারিতা টিকবে না, আমানতদারিতা টিকবে না, খেয়ানত হয়ে যাবে। রাস্তার ইট যদি রাস্তায় ব্যবহার না করে কারো ঘরের মধ্যে ব্যবহার হয়, পরিষ্কার আমানতের খেয়ানত, মুনাফিকের আলামত প্রকাশ পেয়েছে। ঠিক কিনা বলে? এখন এখানে আপনি যদি হিসাব করেন, চাল ডাল কম্বল আটা পেঁয়াজ রসুন কত রকমের খেয়ানত আছে। এই খেয়ানতের কারণে যিনি আযাব আর গজব দেন তিনি কে? এটা কয় নাম্বার? কয় কারণে আযাব আসে? 15 নাম্বারের কয় নাম্বার গেছে? বাকি আছে কয়টা? সবাই আমরা বাকি 13টাও শুনবো ইনশাল্লাহ পরে। এরপরে 3 নাম্বারে ওয়াযাকাতু মাগরামা। এমন সময় দুনিয়ার ভিতরে আযাব আসবে, যাকাত যখন মানুষের কাছে অভিশাপ বলে মনে হবে, যাকাত যখন মানুষ দিবে না, ওই সমাজকে যিনি আযাব আর গজব দিয়ে ধ্বংস করবেন তিনি কে? আচ্ছা বলেন তো দেখি, আমাদের এই সমাজে যাকাত কি সঠিকভাবে আদায় করা হয়? আমাদের দেশে 11 জন ডন কুবের, বিশাল পয়সার মালিক, এদের উপরে জরিপ চালায় দেখা গেছে যেই পরিমাণ অর্থ 11 জন ডন কুবেরের আছে, তারা যদি প্রপার ওয়েতে যাকাত দিত, বাংলাদেশে প্রত্যেকটা ইউনিয়নে 11 জনের যাকাতের টাকা লাখে 2,500 করে, যেই পরিমাণ অর্থ তাদের আছে 1 কোটিতে 2.5 লাখ করে, তাদের সম্পদ এত বেশি 11 জনের মাত্র। এই সম্পদ যদি ইউনিয়নে ইউনিয়নে ভাগ করে দেওয়া হতো, 44 কোটি টাকার উপরে এক একটা ইউনিয়ন পেত। জোরে করে আল্লাহু আকবার। আপনারা মনে করেন দেশ গরিব? এই দেশের যে টাকাগুলো আছে যদি প্রপার ওয়েতে যাকাত দেওয়া হতো, দরিদ্র খুঁজে পাওয়া যেত না। কয়েকটা বছর চললে পরে আপনি যাকাত দেওয়ার লোক খুঁজে পেতেন না। ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর হাবিব 4 নম্বরে বলেন, এই দুনিয়ার ভিতরে আযাব আসবে কেন? ওয়াতুউল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন। মানুষ দিন শিখবে, ইসলাম শিখবে, আলেম হবে, মুফাসসির হবে, শুধুমাত্র দুনিয়া কামানোর জন্য। হাদিসের অংশ পড়লে আমার বড় ভয় লাগে। ওয়াতুউল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন। দিন শিখবে, আলেম হবে, শুধুমাত্র দুনিয়ার জন্য। এখন আপনি মিলায় দেখবেন, ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য হাজার হাজার আলেম এখন ব্যস্ত হয়ে পড়েছে। ঠিক কিনা বলে? কত নম্বরে জানি আসি? খেল আছে কত নাম্বার? 3। যারা বলেছেন অনেক নাম্বার নিয়ে ফেল করেছেন। কত নাম্বার বলবো? কয়টা গেছে? কয়টা? আল্লাহ একটুখানি সময় দিয়ে, ইনশাল্লাহ একজনে বললে এখন কিরম বৃষ্টি আসতে পারে আপনি জানেন? সবাই মিলে করেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি দেখছেন কেমনি ইনশাআল্লাহ বলছে। আল্লাহর কি মায়া আপনি জানেন? আল্লাহর কি মায়া জানেন? এবছর পরিবেশবিদরা বলছে পৃথিবীর দিকে এল নিনো আসতেছে। এটা আমার বক্তব্য না, আপনারা নিউজ গেটে দেখবেন। এল নিনো মানে পৃথিবীর দিকে একটা খরা আসতেছে। খরা, একদিকে প্রচুর বৃষ্টিপাত হবে, অন্যদিকে খরা লেগে যাবে, তাপদাহ বেড়ে যাবে। আরব দেশের দিকে তাকায় দেখেন কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে। মদিনা প্লাবিত হচ্ছে বারবার।
আমার দেশ কেমন যেন খরা লেগে গেছিল, কিন্তু এই খরার ভিতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধান চাষে এত পরিমাণ সফলতা এবার দিয়েছেন। আমরা আশা করি এই মুসিবতের সময়ে আমাদেরকে ভালোবেসে যিনি মুক্ত করবেন তিনি কে? আল্লাহ। করোনা আসছিল, সব দেশের লোকেরা বলেছিল বাংলাদেশ রেড জোনের ভিতরে আছে, হাজার হাজার মানুষ মারা যাবে। আমার দেশের লোকেরা বিনয়ের সঙ্গে মালিককে ডেকেছিল, মসজিদের সামনে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় কেঁদেছিল, আয় আল্লাহ ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আগে নামাজে যেতে পারি নাই, মসজিদ এখন বন্ধ হয়ে যাচ্ছে, আল্লাহ আপনি মাফ করে দেন। গোলামেরা যখন ফিরে এসেছে, করোনার মতো ভয়াবহ আযাব যিনি উঠায় নিয়েছেন তিনি কি? কয় নম্বরে আছেন? সবাই বলেন। 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন, আতাআর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে। সারা বাংলাদেশে স্ত্রীর কথায় উঠলে বসলেও পবিত্র সাতক্ষীরার মাটিতে স্ত্রীর কথায় স্বামীরা উঠে বসে না। আবার কয় বসে? একজনে কইছে হুজুর উঠেও বসেও, মানে হুজুর এরকম অবস্থা এখন আসছে, আপনি যা বলছেন হাদিসের কথা একটিল পরিমাণ কোনো মিস নাই, পুরাপুরি এখন হাদিসের সঙ্গে মিলে যাচ্ছে, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর হাবিব 6 নম্বরে বলেন, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে, মাকে ধমক দিয়ে কথা বলবে, মাকে কষ্ট দিয়ে কথা বলবে, মাকে অন্যায় ভাবে অবিচার করবে, সন্তান খাবার দিবে না, মায়ের মনে ব্যথা লাগে তখন, সন্তান যখন মুখে খাবার তোলে না, মা তখন খাবার খেতে পারে না সন্তানের বেদনায়, আবার মায়ের কাছে কষ্ট লাগে ওই সময়, সন্তান যখন মায়ের মুখে খাবার দেয় না। এমন অসংখ্য ঘটনা আমার বাংলাদেশে ঘটেছে, মাকে গোয়াল ঘরে সন্তান ফেলে রেখেছে, মা কিন্তু বদদোয়া করে নাই, সাংবাদিক গিয়েছে, মা সন্তানের নামে বাজে কোনো কথা বলে নাই, মা শুধু বলেছে আমার ছোট্ট পেটের ভিতরে আমার সন্তানকে জায়গা দিয়েছিলাম, আজকে বড় বাড়ি বানাইছে, আমার সন্তান তার বাড়ির ভিতরে জায়গা দিতে পারে না, বড় বাড়ির ভিতরে একটুখানি খাটে ঘুমানোর সুযোগ করে দিতে পারে না। এই রকম দৃশ্যগুলা যখন দেখবেন পরিষ্কার ভাবে বুঝবেন আযাব আর গজব যিনি দিবেন তিনি কে? কয় নাম্বার আছেন ভাই? কয় নাম্বার? 7 নম্বরে আল্লাহর হাবিব বলেন, আদনা সাদিকাহু, বন্ধুদের জন্য বন্ধুরা পাগল পারা হয়ে যাবে। এখনকার সময় এটা হয়েছে না হয় নাই? এলাকায় এলাকায় দেখবেন একেবারে ইয়ং জেনারেশন, 13, 14, 15 বছরের যুবক কিশোর গ্যাং তৈরি করে ফেলছে। কি গ্যাং? কিশোরগঞ্জ? হ্যাঁ, কিশোর গ্যাং। আমি যে জেলার নাম নিছেন উপায় নেই, কিশোর গ্যাং। সবাই বলেন কি গ্যাং? এই কিশোর গ্যাং এমন ভাবে বাড়বে, জায়গায় জায়গায় দেখবেন 15-20 জনের একটা গ্রুপ হবে, চাচা সমতুল্য লোক চিনে না, মামা সমতুল্য লোক চিনে না, সবার সাথে গায়ে হাত তুলে গালিগালাজ করে কথা বলে, ঠিক কিনা বলে? এরকম বেয়াদবি এখন এলাকায় এলাকায় বেড়ে গেছে, ভয়ানক অবস্থা রূপ নিয়েছে। আমাদের সময় তো খুব বেশি আগেকার সময়ের কথা বলছি না, আমাদের সময়টা এমন ছিল বড়দেরকে মানুষ প্রচন্ড সম্মান করত,
ছোটদেরকে মানুষ স্নেহ করত। এখন বড়দের সম্মানও নাই, ছোটদের স্নেহ খুঁজে পাওয়া যায় না। এই দুইটাই আমাদের জন্য বিপজ্জনক, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর হাবিব 8 নম্বরে বলেন বাপকে সন্তান খোঁটা দিবে, কষ্ট দিবে, বাপের মনের ভিতরে যন্ত্রণা বেড়ে যাবে। আজকে এখানে বসে একটা বাপ চিন্তা করেন কি পরিমাণ কষ্ট দিয়েছে। বাপ তো সেই লোকটা হয় যে তার সন্তানের জন্য নতুন পোশাক কিনে আনে, নিজে নতুন পোশাক পরে না, জুতা ছিঁড়ে গেলে সেলাই করে আনে, কিন্তু বাপ নিজে না পরে সন্তানকে নতুন জুতাটা কিনে দেয়। বৃদ্ধাশ্রমে যেই বাপেরা আছে অনেকেই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, সন্তানের পা চেপে ধরে বলেছিলাম একটুখানি বাদ দাও, বড় ক্ষুধা লেগে গেছে, সন্তান খাবার পর্যন্ত দেয় নাই। আপনি লিখে রাখেন, অনেক বড় সার্টিফিকেট আপনি পাবেন, অনেক বড় শিক্ষিত হবেন, মা বাবার দোয়া যদি না থাকে, কোনো না কোনো জায়গায় যিনি আপনাকে ধরা খাইয়ে দিবেন তিনি কি? দেখবেন ছেলে মেয়ে কিচ্ছু হয় না। অনেক সময় দেখবেন ছেলে মেয়ে হয়েছে ঠিক, প্রতিবন্ধী হয়েছে। অনেক সময় দেখবেন ছেলে মেয়ে পাক্কা নেশাখোর হয়েছে, আপনার বুকের মধ্যে ছুরি চালাতে পর্যন্ত তারা দেরি করে না, ঠিক কিনা বলে? হিসাব মিলায় দেখেন, কষ্ট হচ্ছে আপনাদের? একজনের কষ্ট হচ্ছে খুব, ফোনে কথা বলতেছে। আপনাদের কষ্ট হচ্ছে কারো? কয় নাম্বারে আছেন? আবু বকর ভাই পেস লাগাই ফেলেছে, কিন্তু কয় নাম্বার? সবাই বলতে হবে কয় নাম্বার? মাশাআল্লাহ 8 নাম্বার। এখন যদি আমি 8টা পর্যন্ত ধরি বলতে পারবেন? ইনশাআল্লাহ 1 নাম্বারটা বলেন, বিসমিল্লাহ বলে। মাশাআল্লাহ। 2 নাম্বারটা কি? 3 নাম্বার? 4 নাম্বার? মাশাআল্লাহ। 5 নাম্বার? মাশাআল্লাহ। 6 নাম্বার? 7 নাম্বার? মাশাআল্লাহ। এবার 8 নাম্বারটা বলেন তো দেখি। বাপকে মানুষ কষ্ট দেয়। এবার আসেন 9 নাম্বারে। এমন সময় আসবে যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে ইমামের উপরে আঙ্গুল নাচা নাচা সামান্য জাহেল জালেম ব্যক্তি আঙ্গুল তুলে কথা বলবে, ঠিক কিনা বলেন? এটাতে খুব সুন্দর, আপনারা ঠিক বলছেন। এখন আমাদের সমাজে এরকম আছে না নাই? ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, এসে বলে এই ইমাম সাহেব থামেন। ওই দিনও দেখলাম পত্রিকায় নিউজ হয়েছে, ইমামকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। ইমামের উপরে যে আঙ্গুল তুলে কথা বলো, আমায় ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম, ইমামের আগে যে মাথা উঠায় ফেলে, আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার, এই চেহারাকে যিনি গাধার চেহারা বানায় দিতেন, শুধুমাত্র নবীর খাতিরে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? গাধার চেহারা হতো, নবীর খাতিরে আল্লাহ মাফ করে দিলেন। ইমামের সঙ্গে যারা বেয়াদবি করবে সবাই মিলে ইমামের পক্ষে থাকবে, ইমামের হাতকে শক্তিশালী করবেন, জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। ইমামের পক্ষে যদি না থাকেন, আপনার কারণে সমাজকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? কয় নাম্বার গেছে ভাই? এই যে 9টা বললাম, মিলে না মিলে না? এই 9 রকমের অন্যায় কি আমরা করছি না করি নাই? এবার 10 নম্বরে আসেন আমার ভাইয়েরা।
এমন সময় আসবে সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকায় এলাকায় ফাসিক গুলা নেতা হয়ে যাবে, ফাসিকদের নেতৃত্ব চলবে, অলিতে গলিতে ফাসিকরা মাতব্বরি করবে, ঠিক কিনা বলেন? 100%। একটু চিন্তা করে দেখেন, রাসূল 1445 বছর আগে এই কথাগুলা বলে গেছেন। এখন মিলায় দেখলে দেখা যায় পুরাপুরি আমাদের সঙ্গে মিলে যাচ্ছে, ঠিক কিনা বলে? এগুলো তো আজকের কথা না, 1445 বছর আগে রাসূল বলে গেছেন। এরপরে আল্লাহর হাবিব কত নাম্বার? 10 শেষ, এখন কত? আল্লাহর হাবিব 11 নম্বরে বলেন জাইমুল কওম আরসালুহুম, বড় বড় নেতাগুলা হবে দুশ্চরিত্র লম্পট, এমন যেই সমাজের ভিতরে দেখবেন ওই সমাজে যিনি আযাব আর গজব দিয়ে ধ্বংস করবেন তিনি কে? এখন এরকম আছে না নাই? ছোট্ট একটা উদাহরণ দিই। দুইজন যুবক উঠতেছে, বসলে আমি উদাহরণটা দিব ইনশাআল্লাহ। না না না, আজকে আর যাওয়া যাবে নাই তো। এই দুইজন যদি একটু হাত দেখায় বলে একজন, মাশাআল্লাহ, আরেকজন বসে পড়ছে যে হুজুর আমরা আসতেছি। হ্যাঁ ঠিক আছে, ছুটি নিয়ে গেলে কোনো অসুবিধা নেই। এবার ঠিক আছে তো ইনশাআল্লাহ? কত নম্বরে আছেন সবাই বলেন, কত নম্বর? 11 নম্বরে আছেন। ছোট্ট একটা উদাহরণ দিই। কিছুদিন আগে আমরা দেখেছি, গত 2 বছর আগে একজন হঠাৎ করে এত বাড়াবাড়ি শুরু করছিল, এই হুজুর আসেন আপনাদের সঙ্গে বাহাস হবে। আমাদের সঙ্গে উনি বাহাস করবে, খুব বাহাস বাহাস বলতে 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 যখন একেবারে অতিষ্ঠ হয়ে গেছে সবাই, একদিন রাত্রিবেলা এরকম মাহফিল করে আমি ফিরতেছি, হঠাৎ করে শুনি যেই লোকটা সারা রাত বলছে বাহাস বাহাস, পরে শুনি পাগলার কল রেকর্ড ফাঁস, ঠিক কিনা বলেন? সুতরাং যখন দুশ্চরিত্র হবে, দুনিয়ার লাঞ্ছিত অপদস্থ অপমানিত হবে, এই ধরনের লোকদের কারণে যিনি আযাব আর গজব দিবেন তিনি কি? কত নাম্বার গেছে ভাইটা? 13 নম্বরে। মাশাআল্লাহ, একটু মনোযোগটা টেস্ট করলাম। কত নাম্বার? আবার বলেন কত? আপনারা যদি এখন মানে নিতেন 13 নাম্বার, তাহলে আমি বুঝতাম মনোযোগ একেবারে ফুরিয়ে গিয়েছে আপনি। তাহলে কত নাম্বার এখন? 12 নম্বরে উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, আযাব এমনি আসে না, ওই সময় আযাব আসবে, গুন্ডাদেরকে মানুষ সম্মান দেখাবে শুধুমাত্র তার গুন্ডামি থেকে বাঁচার জন্যে। এমন গুন্ডা সারা দেশে না, সারা দুনিয়ার ভিতরে এমন খারাপ লোক এখন আছে, ঠিক কিনা বলে? তার গুন্ডামি, চাঁদাবাজি, সন্ত্রাসী থেকে বাঁচার জন্যে মানুষ তারে সম্মান করে, ইজ্জত করে। নবীজি বলতেছেন এই কারণে দুনিয়ার মধ্যে আযাব আর গজব আসতেছে, ঠিক কিনা বলে? কয় নাম্বার এটা? এবার কত নাম্বার? 13 নম্বরে আল্লাহর হাবিব বলেন যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, জায়গায় জায়গায় গান বাজনা বেড়ে যাবে, এমন অবস্থা হবে গায়িকার দাম বেড়ে যাবে, নায়িকার দাম বেড়ে যাবে। আমার দেশে গায়িকা আর নায়িকার দাম এখনো বাড়ে নাই, কদিন পরে বাড়বে, কি বলেন? আমি শুধু ছোট্ট একটা উদাহরণ দিই, কোন রাজনৈতিক বক্তব্য না এটা। আল্লামা মামুনুল হক দীর্ঘদিন পরে তিনি জেলখানা থেকে বের হয়ে আসছেন, 3টা বছর উনি কাটালেন। মুফতি আমির হামজা সাহেব 3টা বছর জেলে ছিলেন। মুফতি সাখাওয়াত রাজি দীর্ঘদিন জেল খেটেছেন। কত আলেম জেলের ভিতরে সময়গুলা পার করলেন। এই যে আলেমরা জেলখানায় ছিল,
আপনারা তাকায় দেখবেন আলেমদের হিম্মত এখন কমছে না বাড়ছে? জেলখানা থেকে আসার পরে সবাই ভয় পেয়ে ঘরের ভিতরে যে ঢুকছে আর বের হয়নি। কি বলেন? জেল জুলুম নির্যাতন দিয়ে আলেমদের হিম্মত কখনো কমানো যায় না। জেলখানা থেকে বের হলে আলেমদের হিম্মত আরো বেড়ে যায়, ঠিক কিনা বলে? কিন্তু দুঃখ লাগে কখন জানেন? বাংলাদেশের যেই মহিলাটা দিনের পর দিন মদ খেয়ে এক রাতের বিল করে ৮৭,০০০ টাকা, আবার মদের জন্য সে ভাঙচুর চালায়, বার জুড়ে কাঁচ আর কাঁচ, মদের বোতল ভেঙে টুকরা টুকরা করে দেয়। যার বাসার মধ্যে তল্লাশি চালায়া শুধু মদের বোতল আর বোতল পাওয়া যায়, সে হাতের ভিতরে মেহেদি দিয়ে জেলখানা থেকে জামিনে বের হয়, আর একজন আলেমকে হয়রানির পর হয়রানি করার পর বের করতে হয়, ঠিক কিনা বলে? বড় দুঃখের বিষয়। এরকম যখন আপনি শুনবেন, দেখবেন, বুঝবেন আযাব আসতেছে, ঠিক নি ভাই? এই আযাব কি আমরা দিব না কে দিবে? জোরে কোন কে? আল্লাহ সেনাবাহিনী জাইশুম মিন জুয়ুশিল্লাহ, পাহাড় আল্লাহ সেনাবাহিনী প্যারাক হিসেবে আল্লাহ গেঁথে দিয়েছে, জমিন যেন টালমাটাল করতে না পারে। সেই পাহাড়ের চাইতে বাতাসকে শক্তিশালী বানায় দিলেন আল্লাহ পাক। আগুনের চাইতে বাতাসকে শক্তিশালী বানালেন। আগুনের চাইতে বাতাস শক্তিশালী, এর চাইতে পানিকে শক্তিশালী বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সেনাবাহিনী গুলা পাঠায় দেন, কখনো কখনো ভূমিকম্প দ্বীপ, কখনো কখনো জলোচ্ছ্বাস দ্বীপ, কখনো কখনো টর্নেডো দ্বীপ, কখনো কখনো বন্যা দ্বীপ, এমন ভাবে প্লাবিত করেন পালাবার জায়গা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এগুলো সব আল্লাহর সেনাবাহিনী। কার সেনাবাহিনী? কিন্তু এরপরে আমাদের সাহস কিন্তু কম না। করোনা যখন আমাদের দেশ থেকে আল্লাহ উঠায় নিলেন, আমরা বক্তব্য দিয়েছি, আমরা করোনাকে মোকাবেলা করতে পেরেছি, করোনার চাইতে আমরা শক্তিশালী। নাউজুবিল্লাহ কি এখন বলবেন? এটা কত বড় শিরকি কথা আপনি জানেন? আপনি করোনারে মোকাবেলা করছেন। করোনা যখন আসছিল, বড় বড় বুদ্ধিজীবী মাস্ক পরে, পিপি টিপি লাগায়া, গ্লাভস ট্লাভস পরে, নিজের চেহারা দেখা যায় না, মনে হচ্ছিল সাতক্ষীরা এসে সুন্দরবনে গিয়ে মধু কেটে মাত্র নেমে আসছে। কথা কথা মৌমাছি দেখলেও চিন্তা করবে, কিরে তোরে যে দুই একটা হুল ফুটাবো, জায়গাটা কোন জায়গায়? এইরকম মানুষগুলা হঠাৎ করে যখন আল্লাহ তাআলা উঠায় নিলেন, আমরা করোনাকে মোকাবেলা করেছি। আল্লাহর কোন আযাবকে মোকাবেলা করা যায় না, মাথা পেতে মেনে নেওয়া লাগে, ঠিক কিনা বলে? নিজের মোকাবেলা, আল্লাহর কোন আযাবের মোকাবেলা হয় না। আপনি দেখছেন, এই যে দেখেন বৃষ্টি বন্ধ ছিল, কত রকমের কত কিছু করা হয়েছে। যখন বৃষ্টি দেওয়ার আমার মালিক জর করে বৃষ্টি দিছে, জোরে করে আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, গান বাজনা ছেড়ে দিবেন, নর্তকী নায়িকা গায়িকার পিছনে ছুটবেন না। সময় পৃথিবীর তেমন বাকি নেই, আমরা শেষ সময় আছি, আখিরুজ জামান, শেষ জামান, আর শেষ সময় আমরা আছি। এই সময়টাতে নিজেকে পরিশুদ্ধ করেন, সামনের দিন ভয়াবহ আসবে। আজকে যারা মালিকের দিকে আসবেন, অবশ্যই যিনি হেফাজত করবেন তিনি কি? খুব কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু বলবো? কতক্ষণ শুনবেন? নাউজুবিল্লাহ কোন এজন্য সারা রাত 100% শোনেন,
100% শুনলে আর বেশিক্ষণ লাগবে না। 10:30টায় শুরু করছি, মোটামুটি এখন 1 ঘন্টা হয়েছে। মাশাআল্লাহ, একে বরাবর 1 ঘন্টা হয়েছে। আর 10-15 মিনিট একটু কষ্ট দিই আপনাদেরকে। আবার কয় না, আচ্ছা ঠিক আছে, আপনারা 1 ঘন্টা শুনবেন। 1 ঘন্টা শুনলে মন ভরবে তো ইনশাল্লাহ। তাহলে একজনরা উঠতে দিন না ইনশাল্লাহ। পিছনের দিকে তাকায় দেখেন মাঠ পুরো ফাঁকা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, কমিটির লোক বলছে হুজুর মাঠ পুরা হয়েছে। মাঠ পুরা হইলে আপনারা যতক্ষণ বলবেন আমি ওয়াজ করতে রাজি। শুধু খালি একটু আজকে কথা দিবেন, হুজুর আজকে থেকে আল্লাহর নাফরমানি আর করব না। অনেক নাফরমানি করছি জীবনে। আমার গুনাহগুলো যদি আল্লাহ আজকে সামনে তুলে ধরতেন, আমি ওয়াজ করার জন্য বসতে পারতাম না। আমার গুনাহগুলোকে যিনি গোপন করে রেখেছেন তিনি কি? আল্লাহ পাক সেদিন জান্নাতের ভিতরে ডাক দিবেন উপর থেকে, সালামুন কওলাম মির রাব্বির রাহিম। সব জান্নাতীরা উপরের দিকে তাকাবে। আল্লাহ আপনার সালাম শোনা যায়, কোথাও তো আপনারে দেখতে পাই না। আল্লাহর একটা ডাক দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। সব দূরে চলে যা, গুনাহগার গুলো আজকে দূরে চলে যাও, পাপীর আজকে পৃথক হয়ে যাও। দুনিয়ার জীবনে একসঙ্গে মার্কেট করতাম, বাজারে গেলে বাজার করতাম, ঘোরাঘুরি করতাম, চা খেতাম। আজকে আর তোদের সঙ্গে আমার সম্পর্ক নাই। নেককারদের সঙ্গে আজকে আমার সব সম্পর্ক। আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে, গোলাম হাল আনতুম রাদিন আন্নী, তোমরা কি আমার উপরে খুশি? আচ্ছা বলেন তো দেখি, আমার মতো মানুষ যদি খুশি না হয় আল্লাহর কিছু যাবে আসবে? আল্লাহ বলবে, গোলাম আমার উপরে কি তোরা খুশি? জান্নাতীরা সেদিন বলবে, আল্লাহ আমরা খুশি হয়ে গিয়েছি। সেদিন আল্লাহ বলবে, ইবাদি সালুনি উতিকুম, কিছু একটা চাও আমি আল্লাহ তোমাদেরকে দিব। দিতে আমার বড় মনে চায়। জান্নাতীরা বলবে, মালিক কি চাবো আপনার কাছে? সব তো আপনি দিয়েছেন। কদ গফারতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আতাতনা মিনান নার। আল্লাহ গুনাহগুলা গোপন করছেন, তওবা আল্লাহ কবুল করছেন, জাহান্নামের আগুন মাফ করছেন, জান্নাতের মালিক বানাইছেন। আর কি চাবো আল্লাহ? সব আপনি দিছেন। আল্লাহ বলবে, ইবাদি সালুনি উতিকুম, চাও দিতে আমার বড় ভালো লাগে। জোরে করে আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে, আল্লাহ কিচ্ছু আর চাই না। আদম আলাইহিস সালাম শিখিয়ে দিবে, ও সন্তানেরা আল্লাহর কাছে আজকে বল, আল্লাহ যেন জীবনে কোনোদিন রাগ করে তোদেরকে জান্নাত থেকে যেন বের করে না দেয়। জোরে করে আল্লাহু আকবার। জান্নাতীরা সেদিন বলবে, মালিক জান্নাত থেকে রাগ করে বের করে দেন না। আমার আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। যাও যাও, খুশি হয়ে গেলাম, কোন দিনের জন্য রাগ করে আল্লাহর জান্নাত থেকে বের করব না। জোরে কোন আল্লাহু আকবার।
যাও, তোমাদের উপরে খুশি হয়ে গেছে। এবার জান্নাতীরা যখন আনন্দে খুশিতে, সাথে সাথে আল্লাহ বলবে, গোলাম আর কিছু চা, দিতে আমার বড় ভালো লাগে। জোরে কোন আল্লাহু আকবার। সেই দিন জান্নাতীরা আবার বলবে, আল্লাহ সব তো পেলাম, আর কি চাবো? কদ গফরতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানা আল জান্নাহ ওয়া আতাকতানা মিনান নার। সব দিয়েছেন গো মালিক, কি চাবো? আল্লাহ বলবেন, চা দিতে বড় ভালো লাগে। জান্নাতীরা সেদিন নবী মূসা আলাইহিস সালাম বলবে, বারবার আল্লাহকে দেখতে চেয়েছি, একবারও আল্লাহ দেখা দেয় নাই। আল্লাহ বলেছেন, লান তারানি, কশিন কালো আমারে দেখা যাবে না। আল্লাহকে দেখতে পারি না। আজকে সবাই মিলে আল্লাহকে বলি, আল্লাহ এক নজর হলেও তোমাকে দেখতে চাই। বলেন আল্লাহু আকবার। সবাই মিলে যখন আল্লাহরে বলবে, আল্লাহ এক নজর হলেও আল্লাহ আপনার একটু দেখতে চাই, সঙ্গে সঙ্গে আমার মালিক বলবে, পর্দাগুলো সরিয়ে দিবে। ফায়ানজুরুনা ইলা ওয়াজহিহি ওয়া ইয়ানজুরু ইলা ওয়াজহিহি। এক নজরে মালিক তার বান্দাদের দিকে তাকায় থাকবে, বান্দারা এক নজরে মালিকের দিকে তাকায় থাকবে। যুগের পর যুগ, কালের পর কাল চলে যাবে, এক নজরে বেহুশের মতো শুধু মালিকের দিকে তাকায় থাকবে। আল্লাহ আপনি এত সুন্দর, আল্লাহ আপনি এত সুন্দর, জীবনে দেখি নাই। সেজদা দিছি, কাঁদছি আপনার কাছে, ক্ষুধা লাগছে আপনার কাছে কাঁদছি। আয় আল্লাহ, দুয়ারে দুয়ারে গিয়েছি, আপনার কাছে ভিক্ষুকের মতো কেঁদেছি। আল্লাহ আপনি এত সুন্দর। যুগের পর যুগ, কালের পর কাল যখন পার হয়ে যাবে, আল্লাহ আবার একটা ডাক দিয়ে বলবে, ওয়ালাদাইনা মাজিদ। গোলাম, নিয়ামত শেষ না, আরো অনেক অনেক নিয়ামত তোদের জন্য আছে। জোরে কোন আল্লাহু আকবার। আপনাদের মনে আছে কয় নম্বরে আছে? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। আমি মনে করছিলাম সবাই অলরেডি ভুলে খেয়ে ফেলছেন। মাশাআল্লাহ, আমাদের এই ক্যাম্পের আইসি সাহেব যিনি আছেন, উনি আসছেন, আমরা অত্যন্ত আনন্দিত। ভরা এই মজলিসের পক্ষ থেকে ওনাকে সুস্বাগতম। আল্লাহ ওনাকে হায়াতে তয়্যিবা দান করুক, কবুল মঞ্জুর করুক। পড়েন আমিন। বলেন তো কয় নম্বরে আছি আমরা? সবাই একটু বলেন কয় নম্বর? তাহলে গায়িকা নায়িকা এদের প্রোপাগান্ডা বেড়ে যাবে। এখন বাড়ছে না কমছে? 14 নম্বরে আল্লাহর হাবিব বলেন, শুরিবাতিল খামর, জায়গায় জায়গায় মদ পান বেড়ে যাবে, আযাব আসার কারণ হবে মদ পান। আজ দুবাইয়ের দিকে তাকায় দেখে, মুসলমানদের দেশে দেদারসে মদ চলতেছে। আমাদের দেশে পর্যন্ত ক্যারো, কি নাম, ক্যারোনা নাম, বাণিজ্যিক ভাবে খুব লাভবান হচ্ছে। অন্য কিছুতে লাভ না হইলেও পচা চিনি টিনি দিয়া মদ বানানোর পরে দেশ অনেক রেমিটেন্স পাচ্ছে। এটা আযাব আসার কারণ। জোরে কোন কি আসার কারণ? আমাদের দেশে একটা মন্ত্রণালয় আছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই নিয়ন্ত্রণের জায়গায় যদি আমরা একটু নির্মূল বানাতে পারতাম, মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর, মদকে যদি আপনি নিয়ন্ত্রণে রাখেন, আজকে কম আরেকদিন বাড়বে, আরেকদিন কম এরপরে বাড়বে, এরপরে কম আবার বাড়বে। ঠিক কিনা বলেন? মদকে করতে হবে নির্মূল। যদি আপনি নির্মূল করতে পারেন, সেই যে মদিনায় শেষ হয়েছে আর কোনো দিনের জন্য ফিরে আসে নাই। ঠিক কিনা বলেন? এখনকার শাসক যদিও কূটনীতিকদের জন্য এখন কিছু কিছু পারমিট দিচ্ছে, এটা আযাব আসার কারণ।
রাসূলের হাদিস বলছে এই কারণে আযাব আসবে, যে 15টা কারণ, এর মধ্যে 14 নাম্বার মদ পান বেড়ে যাবে। এখন বাড়ছে না কোন? 15 নম্বরে আল্লাহর হাবিব বলেন ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মাহ ওয়ালাহা, আগেকার বড় বড় আলেমদেরকে গালি গালাজ করা হবে, গালমন্দ করা হবে, আগেকার আলেমদেরকে নিয়ে বাজে কথা বলা হবে, মৌলবাদ জঙ্গিবাদ বলে আলেমদের দিকে ইন্ডিকেট করা হবে। এই রকম কাজ প্রতিনিয়ত কিছু বামপন্থী লোকেরা করে, তাদের কারণে যিনি আযাব আর গজব দেন তিনি কে? এবার শুনেন কি কি আযাব আসতেছে। রাসূল হাদিসের মধ্যে বলে গেছেন 1445 বছর আগে। আপনাদের কষ্ট হচ্ছে? 4 জন যুবক, এরা একেবারে অল্প বয়সের যুবক, মাশাআল্লাহ, এরা বসলে আমরা খুশি। এরা এখন চিন্তা করছে সুবহানাল্লাহ, হুজুর ওয়াজের মধ্যে আমাদেরকে কেমনে দেখলো। এবার আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আমি চাই আমার সব শ্রোতাদেরকে নিয়ে মাহফিলে যেন কথাগুলো বলতে পারি। কবে আবার মাহফিল বন্ধ হয়ে যায় জানি না, কারণ আমাদের দেশে আলহামদুলিল্লাহ এখনো নিয়ামত হিসাবে মাহফিলগুলো আছে। ওয়ার্ল্ডের, সারা ওয়ার্ল্ডে যেখানে বাঙালি আছে ওইখানে পর্যন্ত মাহফিল জীবিত আছে। কয়েকদিন আগে আমি মালয়েশিয়া থেকে আসলাম, এই 2 দিন আগে ওইখানে বাঙালি কমিউনিটি মাহফিলের আয়োজন করে নিয়ে গেছে। এটা আমার দেশের একটা রহমত, আল্লাহ যেন যুগ যুগ এটাকে বাঁচিয়ে রাখে, পড়ে না আমি। কি কি শাস্তি আসবে এবার শুনেন। আল্লাহর হাবিব বলেন শাস্তি আসবে এমন, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাস উত্তপ্ত হয়ে যাবে, বাতাসের মধ্যে মনে হচ্ছে আগুন আসতেছে, এই রকম উত্তপ্ত বাতাস আসবে। কয়েকদিন আগেই মিলায় দেখেন আমার দেশের বাতাস কি পরিমাণ উত্তপ্ত হয়ে গিয়েছিল। 42-43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, রাস্তার পিচ পর্যন্ত গলে গিয়েছে, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, হিট স্ট্রোক করে মানুষ মারা গিয়েছে। এমন আলামত গুলা বলে দিচ্ছে ও মুসলমান, সময় এসেছে সজাগ হবার। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাস উত্তপ্ত হয়ে যাবে, আগুনের মতো হয়ে যাবে। খাসফান ওয়া মাসখা, বড় বড় ভূমিকম্প শুরু হবে, সিরিজ ভূমিকম্প হবে, জায়গায় জায়গায় দেশে দেশে ভূমিকম্প হবে। পৃথিবীর ভিতরে শুরু হয়ে গেছে, তুরস্কে ভূমিকম্প হয়েছে, ভয়াবহ অবস্থা হয়ে গেছে। জাপানে একদিনে 155 বার ভূমিকম্প হয়েছে, মদিনা প্লাবিত হয়েছে। দুবাইয়ের দিকে তাকায় দেখেন লন্ডভন্ড হয়ে গেছে। আমেরিকার দিকে তাকায় দেখেন এত জোরে টর্নেডো বয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র নিয়ে নতুন প্রতিবেদনগুলো দেখবেন, আযাব আর গজব ভয়াবহ হবে। বাঁচার জন্য একমাত্র যার দিকে তাওবা নিয়ে ফিরে আসতে হবে তিনি কে? খেয়াল আছে কোন আয়াতের তাফসীর চলতেছে? সূরায়ে, সবাই বলেন সূরায়ে, আয়াত নাম্বার লিল্লাহে তাকবীর। আমি খুব খুশি হইলাম এতক্ষণ পরও আপনাদের এই সুন্দর মনোযোগ আছে। এই আয়াতের তাফসীর বলতে বলতে আপনাদেরকে বলতেছিলাম কি কি আযাব আসবে। বাতাসের সঙ্গে আগুন, প্রচন্ড ভূমিকম্প, টর্নেডো, সাইক্লোন, ঘূর্ণিঝড়, সব আল্লাহর আযাব। এরপরে দুনিয়ার ভিতরে আযাব আসবে। আল্লাহর হাবিব বললেন মানুষ আত্মহত্যা করে মারা যাবে, উপর থেকে পড়ে মানুষ মারা যাবে। এই সময়ে আত্মহত্যার প্রবণতা বেড়ে গিয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে আযাব। আল্লাহর হাবিব বললেন চেহারা বাঁকা হয়ে যাবে, ঠোঁট বেঁকে যাবে, নাক বেঁকে যাবে। এই সাম্প্রতিক সময়ে অনেক দেখবেন, আপনারা গুগলে সার্চ করে দেখেন, ইউটিউবে সার্চ করে দেখেন,
অনেক ফেমাস ফেমাস ব্যক্তি, এদের চেহারার অবয়বগুলো বিকৃত হয়ে গেছে, ঠোঁট বেঁকে গেছে, নাক বেঁকে গেছে, চেহারা বিকৃতি আকার ধারণ করেছে। এরপরে আল্লাহর হাবিব বলেন ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। আমার বাংলাদেশে পর্যন্ত মেয়ে মেয়ে বিবাহ করার জন্য নারায়ণগঞ্জ থেকে মংলা পর্যন্ত সফর করে চলে গেছে। উদ্দেশ্য হচ্ছে মেয়ে হয়ে মেয়েকে বিয়ে করবে, ঠিক কিনা বলে? শুরু হয়ে গেছে এগুলা। এখন দেখবেন ওই দিন সাক্ষাৎকার নিচ্ছে এক মেয়ের কাছ থেকে, বলছে আপনি ছেলে না মেয়ে? বলছে একটা হইলেই হয়। আবার জিজ্ঞাসা করছে সাংবাদিক যে আপনি তো এমনি দেখতে মেয়ের মতো, অবয়ব আকৃতি সব তো মেয়ের মতো, প্যান্ট শার্ট পরলে কি ঢাকা যাবে? বলছে মেয়ের মতো হইলেও কোনো অসুবিধা নেই। কই তাহলে আপনি কিসের ভূমিকা পালন করেন? আমি ছেলের ভূমিকা পালন করি। নাউজুবিল্লাহ কবেন না? কই তাহলে আপনার প্রেমিকা কে? ও যে দাঁড়ায় আছে সে আমার প্রেমিকা। কয়দিনের প্রেম? 4-5 বছর ধরে প্রেম চলতেছে। কইছে কি বিয়ে শাদী করবেন? কইছে হ্যাঁ বিয়ে শাদীও করবো, ফ্যামিলির সবাই জানে। আপনারা প্রতিবাদ করবেন শরীফ শরীফার বিরুদ্ধে, ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করবেন। তাকায় তাকায় দেখেন, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায় বিটিএস এর লাভার তৈরি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আপনি আছেন কোথায়? আপনার বাচ্চাকে আপনি পেন্সিল কিনে দিচ্ছেন বিটিএস লাভারদের সিম্বল সহ, সমকামিতার চিহ্ন সহ, ছোট্ট বাচ্চার হাতের পেন্সিল, তার ব্যাগের ভিতরে সেই সিম্বল, তার পেন্সিল শার্পনারের ভিতরে সেই সিম্বল ঘুরতেছে। আপনি যতই মাহফিলের ভিতরে চিল্লান, কতটুক কাজ হবে যদি মা বাবা সচেতন না হয়? তাদের হাতে একটা পপেট নামে একটা নতুন খেলনা আসছে, দেখবেন, দেখছেন কখনো? দেখবেন একদিকে টিপ দিলে এটা আস্তে নিচের দিকে যায়, আবার টিপ দিলে নিচের দিকে যায়, আবার টিপ দিলে নিচের দিকে যায়। দেখবেন যত এরকম পপেট নামক খেলনা আছে সব দেখবেন 7 রং, রং ধনুর 7 রং, পুরাটা দেখবেন পপেট জুড়ে। তার মানে একটা বাচ্চাকে ছোটবেলা থেকে শেখায় তুমি ছেলে হও আর মেয়ে হও, সমকামিতার পথ তুমি বেছে নাও। ওই যেটা ছেলে ওইটাই মেয়ে, যেটা মেয়ে ওইটাই ছেলে, এগুলোর মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। আমেরিকা শুধু এই খাতে কোটি কোটি না, বিলিয়ন বিলিয়ন না, ট্রিলিয়ন ট্রিলিয়ন মার্কিন ডলার খরচ করতেছে শুধু সমকামিতার পিছনে। তারা জানে মেরে মুসলমানদের তেমন কোনো ক্ষতি করা যায় না, ঠিক কিনা বলে? তারা আফগানিস্তানে দেখেছে যুগের পর যুগ, 2 যুগ পিটানোর পরেও আফগানিস্তানের মুসলমানদের মন থেকে ইমানের শক্তিকে তারা মুছে দিতে পারে না, ঠিক কিনা বলেন? এক সময় যদি এই ওয়াজটা আমি করতাম আফগানিস্তানের নাম নিয়ে এরকম জোরে, এখান থেকে নামার আগে বলতো হুজুর একটু চলেন, কোনে যাব? হুজুর যাতে হবে, যাইতে হবে হুজুর। একটু চিন্তা করেন, এখন আর এটা বললে কেউ কিছু বলে না। ওই দিন দেখলাম টক শোতে পর্যন্ত একজন একটু আফগানের বিরুদ্ধে বলছে, আরেকজন কার আমি আফগানিস্তানের বিরুদ্ধে বলেন না। তাদের দেশে এখন 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, খনিতে এখন তারা ভরপুর, অর্থনৈতিক সমৃদ্ধি ভরপুর, চারদিকে প্রকৃতি যেন তাদেরকে উজাড় করে দিচ্ছে, কারণ প্রকৃতি চলে কার অর্ডারে? আল্লাহর অর্ডার। ও মুসলমান, আজকের মাহফিল থেকে এই কথাগুলো নিয়ে বাড়ি যেতে হবে। আমার ছেলে মেয়েদের মতো হাতের ভিতরে বালা, গলার ভিতরে মালা, কানের ভিতরে দুল, নাকের ভিতরে বাকি আছে নাকের ফুল, এরকম আমাদের ছেলেরা এখন পোশাক পরে, ঠিক কিনা বলে? আজকে থেকে নিয়ত করতে হবে ছেলেদের হাত ধরে বোঝান, নিজের কষ্টের কথাগুলা বলেন। বেশি দূরে যাওয়া লাগবে না, এখানে আমাদের একজন ভাই বসা আছে। আমি আবার প্রত্যেক মাহফিলে যার বাড়িতে খাওয়া দাওয়া করি ওনার সাথে একটু গল্প করি। তো আজকে আমি খাওয়ার ফাঁকে একটু গল্প করতেছিলাম যে ভাই আপনার জীবনের কষ্টের দিনগুলা কেমন ছিল। উনি কথাগুলা বলতে বলতে চোখের পানি ছেড়ে দিলেন যে হুজুর কষ্টের দিনের কথা বলতেছেন,
কষ্টের দিনটা এত ভয়াবহ ছিল, ক্ষুধার যন্ত্রণায় ক্ষুধা ক্ষুধা বলে চিৎকার করছি, এদিকে গেছি ওদিকে গেছি, কোথাও কোনো খাবার নাই। এরপরে একটা সময় মাটির মধ্যে শুয়ে পড়ছি, ওই কাঁদতে 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 চোখের পানিগুলো এসে গালের মধ্যে মাটিগুলো যে লাগছে খবর নাই, ঘুমাই গেছি। ঘুম থেকে উঠার পরে আল্লাহরে বলতেছি, আল্লাহ তুমি না মানুষের এত কাছে, তুমি কি আমার কান্নার আওয়াজ শুনতে পাও না? এই যে আমি তোমারে ডাকতেছি, তুমি কি আমার ডাকে সাড়া দিবা না? হুজুর, যেই আল্লাহকে ডাকছি কিছুদিনের ভিতরে চাকরি হয়ে গেছে, প্রতিদিন দিবে 1 টাকা, মাসে দিবে 30 টাকা। কোন আল্লাহ ডাক সব আল্লাহ কবুল করে। তা আমি জিজ্ঞাসা করছি, আপনি এই কষ্টের কথাগুলা কি কোনোদিন সন্তানরে বুঝাইছেন? জি হুজুর, বুঝাইছি। অনেক সময় আমরা অভিযোগ করি, হুজুর সন্তান মানুষের মতো মানুষ হয় না। লোকমান আলাইহিস সালাম যেইভাবে আদর করে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আদর করে সন্তানকে আপনি বোঝান, বুকে টেনে নিয়ে সন্তানকে বোঝান। বিটিএস লাভার বানাবেন না, সমকামিতার দিকে ছেলে মেয়েগুলাকে দাবিত করবেন না। আজকে এত জঘন্যতম অপরাধে ছেলেরা এখন লিপ্ত হয়ে গেছে। ছেলে হওয়ার পরেও বুড়ো প্লাগ করে। কি করে? বুড়ো প্লাগ করে। মেয়েরা দেখবেন প্যান্ট শার্ট পরে, অথচ যেই মেয়েটা প্যান্ট শার্ট পরলো, কিয়ামতের দিন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তার দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। আচ্ছা বলেন তো, আল্লাহ না তাকাইলে সেদিন যাওয়ার কোনো উপায় আছে? সেই দিন জান্নাতের সামনে দাঁড়ায় অনেক জান্নাতীর চোখে পানি থাকবে। আল্লাহ পাক সেদিন বলবে, গোলাম একটু পরে তুমি জান্নাতে প্রবেশ করবে, তোমার চোখে আজকে পানি কেন? লোকটা বলবে, আইনা উসরাতি, ও আমার মালিক কোথায়, আমার ছেলে কোথায়, আমার মেয়ে? আদরের ছেলে মেয়েকে একটা নজর দেখতে পায় নাই। আল্লাহ বলবে, গোলাম এখনই হাজির করতেছি। আলহাকনা বিহিম যুররিয়াতুহুম, ফেরেশতারা ছেলেকে নিয়ে আসো, মেয়েকে নিয়ে আসো। সেদিন তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাকটা পরানো। অনেকে তাকায় দেখবে মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পরানো। চিৎকার মেরে বলবে, আল্লাহ ছেলের গায়ে জাহান্নামের পোশাক কেন? মেয়ের গায়ে জাহান্নামের পোশাক কেন? আজকে যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন, আপনার ছেলে মেয়েকে যিনি জান্নাতি হিসাবে কবুল করবেন তিনি কে? কি সিদ্ধান্ত নেবেন? ছেলে মেয়েকে, ছেলের পোশাক ছেলে পরবে, মেয়ের পোশাক মেয়ে পরবে। ট্রান্সজেন্ডারের মতো সমাজ বিদ্বেষী, এই সমাজ ধ্বংসকারী, ইসলামের আদব লেহাজ সব ধ্বংস করে দেওয়ার মতো বিপজ্জনক ট্রান্সজেন্ডারকে আমার দেশে বাস্তবায়িত হতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? এবার আসেন প্রিয় ভাইয়েরা, যতজন এখানে বসলাম, আমার আপনার করণীয়, এমন কিছু মানুষ আছে যাদের জন্য আল্লাহ পাক জাহান্নামকে হারাম বানায় দিবে। এই মানুষগুলোর কথা শুনতে শুনতে এই মাহফিল থেকে আজকে আল্লাহর দিকে ফিরে এসে আল্লাহর কথা স্মরণ করে এখান থেকে উঠে বাড়ি যাব। রাজি আছি ইনশাআল্লাহ? ফিলিস্তিনের জন্য আমাদের মহব্বত আছে, কম না বেশি? এরপর তো কইতে পারলেন না, কম না বেশি? আরে তাদের যে ঈমান, আমার কাছে মাঝে মাঝে মনে হয় ফিলিস্তিনের একটা বাচ্চার সামনে যদি আমার ঈমান দাঁড় করানো হয়, আমার ঈমান কয়েক সেকেন্ডও টিকবে না মনে হয়। একটা কামানের সামনে ছোট্ট বাচ্চা কিছুই বুঝে না,
সে হাতটা উঁচা করে দিয়ে মালিকের দিকে কেমন তাকায় আছে, কেমন যেন বলতে চাচ্ছে, জবান দিয়ে বলতে পারি নাই, আঙ্গুল দিয়ে ইশারা করে প্রমাণ করে দিলাম, আল্লাহ তুমি একক, তুমি ছাড়া কেউ নাই। জোরে করে আল্লাহু আকবার। সে ফিলিস্তিনের মহব্বতে আজকের এই শেষ কথায় কিছু মানুষের পরিচয় তুলে ধরতে চাই। 1 নম্বরে জাহান্নাম হারাম হবে তাদের জন্য যেই লোকটা এই জমিনের ভিতরে ঈমান আনার পরে আগুনের ভিতরেও যদি ফেলে দেন, ঈমানের পথ থেকে আসে নাই, জালেমদের জুলুম সহ্য করেছে, মাজলুম হয়েছে, রক্ত দিয়েছে, 35,000-এর উপরে আল্লাহর গোলামদেরকে আমার ফিলিস্তিনে শহীদ করে দিয়েছে। তাই বলে ইসরায়েলের জালেমদের কাছে মাথা নত করে দেয় নাই, ঠিক কিনা বলে? এরকম ঈমানের অধিকারী যারা হবে, আল্লাহর হাবিব বলেন হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন তাদের জন্য হারাম হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। এটা 1 নাম্বার। 2 নম্বরে যতজন আজকের মাহফিল শুনতে আসছেন, বিপদের কথা বললাম, এই মাহফিল থেকে নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সময় মতো নামাজ পড়বেন, সুন্দর করে ওযু বানায় নামাজ পড়বেন, ওয়াক্ত মতো সময় মতো রুকু সাজদা দিয়ে সুন্দর করে ওযু বানায় যদি নামাজ পড়েন, হারামাহুল্লাহু আলাইহিন নার, ওই লোকের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? 2 নাম্বার শেষ। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন ওই লোকের জন্য জাহান্নামের আগুন হারাম যেই লোকটা 40 দিন ধরে, কয়দিন? সবাই বলেন সহজ না কঠিন? যাক, যারা কঠিন বলছেন এরা মিথ্যা বলেন। সহজ না কঠিন? আবার যারা সহজ বলছেন তারাও মিথ্যা বলেন নাই। 40টা দিন তাকবীরে উলার সঙ্গে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে যখন দাঁড়াইছে, এই সময় থেকে নিয়ে রুকুতে গেছে, রুকু থেকে উঠে নাই, এর মধ্যে আপনি গিয়ে আল্লাহু আকবার বলে ধরতে পারছেন। এরকম যদি 40 দিন আপনি সালাত আদায় করতে পারেন, রাসূল বলতেছে তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে। জোরে করে আল্লাহু আকবার। কয় শ্রেণী হলো? 1 নাম্বার, ঈমানের জন্য জীবন যাবে, ঈমান দিব না। জোরে করে আল্লাহু আকবার। 2 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা। 3 নাম্বার, 40 দিন তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ পড়া। এবার কয় নাম্বার? 4 নাম্বারে যতজন আজকের মাহফিলে বসলেন মন খারাপ হয়ে গেছে, মাথা নিচের দিকে দিয়ে 2 ফোঁটা চোখের পানি মালিকের জন্য ছেড়ে দেন। মা বাবার কথা মনে পড়ে গেছে, আল্লাহর কাছে একটু কাঁদেন। অভাব অনটনে আছে, আল্লাহর কাছে কায়মানো বাক্যে একটু চোখের পানি ছেড়ে দেন। আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আইনান লা তামাসসুহুমান নার, 2টা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। 1 নাম্বার, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদবে, অন্য আরেকটা চোখ আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, এই জমিনকে যারা পাহারা দিবে, আমার পুলিশের ভাই, র্যাবের ভাই, সেনাবাহিনী, বিডিআর, সবার জন্য আপনি যদি জনগণের নিরাপত্তায় কাজ করেন, এই 2 চোখের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? কয় নম্বরে আছেন? মাশাআল্লাহ, সবাই বলেন কয় নাম্বার? আর আপনাদের কাছ থেকে অল্প 3-4 মিনিট সময় নিই। 4 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 5 নাম্বারে
মানিক বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ, মনের ভিতরে আল্লাহ কোনো দুঃখ যন্ত্রণা নাই, জান্নাতের কারণ বানায় দিয়ে এমন মন নিয়ে যদি মাফ চাইতে পারেন, আল্লাহর কাছে যদি নিজেকে সঁপে দিতে পারেন, জাহান্নামের আগুন যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার গেছে? এবার 7, একেবারে শেষ 7 নাম্বার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শেষ বলার পরেই দুইজন উঠছে। ফিলিস্তিনের জন্য আজকে আমরা মন থেকে দোয়া করে যাব, একটা লোক আমরা উঠবো না। দেখি ফিলিস্তিনের জন্য মহব্বত কতটুকু দেখেন, দেখছেন? একটু দোয়া করার মহব্বত যদি না থাকে আল্লাহর কাছে কেমনে জবাব দেব? শেষ 7 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামের আগুন হারাম যদি করতে চান, আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জবানের মধ্যে যদি চলে আসে, ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, দাখালাল জান্নাত, যিনি আপনাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন তিনি কি? এই 7টা বিষয় বলে 6টা ভবিষ্যৎবাণী সহিহ বুখারীর শেষ এই হাদিসটা বলি আমরা মোনাজাতে চলে যাব ইনশাআল্লাহ। 6টা ভবিষ্যৎবাণী আল্লাহর হাবিব করে গেলেন। নবীজি 1 নম্বরে বললেন, আঙ্গুলে গুনে রাখবা উম্মত, উদুদ সিত্তান বাইনা ইয়াদাই সাব, শেষ জামানায় 6টা আলামত পেয়ে যাবা, আঙ্গুলের মধ্যে গুনে 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 রাখবা। কয়টা আলামত? এবার আপনি একটু গুনে দেখেন কয়টা মিলছে কয়টা বাকি। 1 নম্বরে নবীজি বলেন, মাউতি, আল্লাহর নবী বিশ্ব নবী দুনিয়া থেকে চলে যাবেন। আল্লাহর নবী চলে যাবেন, আল্লাহর নবী চলে যাবেন দুনিয়া থেকে, বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় নেবেন। 1 নম্বরে আলামতটা দুনিয়াতে নবীজি থাকবে না, পুরাপুরি মিলে গিয়েছে। 2 নম্বর আলামত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হলো, সালাউদ্দিন আইয়ুবীর সময় আবার হয়েছে। এখনকার এই রক্তের অবদানে যিনি বিজয় দান করবেন তিনি কে? 2 নাম্বারটা শুধু আমরা পাইনি, প্রথমটা পেয়ে গেছি, নবীজিরে পাই নাই। কলিজায় বড় নবীজির জন্য ভালোবাসা। একবার যদি নবীজিরে পাইতাম, স্বপ্ন যুগেও নবীজিরে দেখি নাই। যারা স্বপ্ন যুগে নবীজিরে দেখতে চান অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বেন, আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়ে না আমিন। 2 নাম্বার বাইতুল মুকাদ্দাস বিজয় হবে, নবীজি আঙ্গুলে গুনে রাখতে বলছে। 3 নাম্বার সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গানাম, ছাগলের ঠান্ডা লাগলে ছাগল যেইভাবে কাশতে থাকে, ছাগলের প্রচন্ড কষ্ট হয়ে যায়, এমন ঠান্ডা জনিত মহামারী আসবে। আজ সাতক্ষীরায় মিলায় দেখেন, করোনা নামক মহামারী, ঠান্ডা জনিত মহামারী। এই মহামারী সাহাবীরা দেখে নাই, তাবিরা দেখে নাই, তবে তাবি দেখে নাই, অনেকের দাদা নানা চলে গেছেন দেখে নাই। আমাদেরকে যিনি করোনার মতো মহামারী দেখায় দিলেন, তিনি আমার আল্লাহ বুঝায় দিলেন, গোলাম আয় আয় আমার দিকে ফিরে আয়। ঠিক কিনা বলে? 3 নাম্বারটা আমাদের সময় এসে মিলে গেছে। এবার 4 নাম্বারে, কয় নাম্বার? 4 নাম্বার। 4 নাম্বারটা মিলে নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল 100 দিনার ফায়াযাল্লু সাখিতা। এমন সময় আসবে দ্রব্য মূল্যের দাম বেড়ে যাবে, টাকায় মানুষের সুখ আসবে না। এখন চিন্তা করেন, এটা আসছে না আসে নাই?
এই মাহফিলে যদি আমি প্রশ্ন করি 100 টাকায় গরু কিনছেন, এমন লোকও হয়তো পাওয়া যাবে, কিন্তু এখন 100 টাকা দিয়ে একটা দড়িও পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? রাসূল আঙ্গুলে গুনে রাখতে বলছেন, পুরোপুরি মিলে গেছে। আজকে থেকে 1000 বছর আগে এই পৃথিবীর পরিসংখ্যান বলছে এই পৃথিবীতে জনগণ ছিল, মানুষ ছিল মাত্র 25 কোটি। 1000 বছর আগে ব্যবধানে পৃথিবীর জনসংখ্যা এখন 800 কোটি পার হয়ে প্লাস হয়ে গেছে। চিন্তা করছেন কি পরিমাণ জনসংখ্যা বাড়ছে? নেয়ামত আল্লাহ বাড়াই দিস। টাকা দিয়ে মানুষের মন ভরা যাবে না, এটা 4 নাম্বার। 5 নম্বরে আল্লাহর হাবিব আঙ্গুলে গুনে রাখতে বললেন, সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরাবিল্লা দাখালাতুহু। আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে নারীদের ফিতনা ঢুকবে না। আজকে তাকায় দেখেন রক্ষণশীল সৌদি আরব, সেই সৌদি আরবে এখন নারীদেরকে ড্রাইভিং লাইসেন্স, অবাধ চলাফেরা, হেলোইনের মতো উৎসব পালন, সৌদি আরবে সিনেমা হল খোলা এবং 3.5 কোটি মানুষের বসবাস। এমন সৌদি আরবের ভিতরে সিনেমা হলে টিকিট কেটে সিনেমা দেখেছে 1.5 কোটির বেশি মানুষ, অর্ধেকের বেশি মানুষ পুরোপুরি সিনেমা দেখছে। কি মনে করছে? 154টা নতুন সিনেমা হল হয়েছে সৌদি আরব। আমার নিজের চোখে আমি দেখছি, রাস্তাঘাটে মহিলারা ওপেন সিগারেট খাচ্ছে। আল্লাহ নবী বললেন এমন সময় আসবে ফিতনা ঢুকবে। আজ এমনিতেই আরবের ভিতরে বৃষ্টি হচ্ছে না। দাজ্জাল প্রশ্ন করতেছিল, বুহাইরা তবারিয়া কি শুকায় গেছে? সাহাবীরা তখন বলতেছিল, না, পুরা পানিতে টইটুম্বুর, পুরা বুহাইরা তবারিয়া পানিতে ভরপুর। এখন আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন বুহাইরা তবারিয়া পুরা শুকায় যাচ্ছে, তার মানে আযাব আসতেছে। 5 নাম্বারটা নবীজি যা বলছেন পুরাপুরি এখন আরবের সমাজের ভিতরে মিলে গেছে। 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে, আল্লাহ নবী বলেন, সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার। খ্রিস্টানদের সঙ্গে তোমাদের চুক্তি হবে। 2022 সালে এই চুক্তি হয়েছে, আপনাদের তো খবর নাই। আমি তখন উজবেকিস্তান ছিলাম, আমার টেলিভিশনের কাজে RTV-র একটা কাফেলা প্রোগ্রাম করি আমি। আপনারা দেখছেন, অনেকে দেখছেন। কে কে দেখছেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, অনেকে দেখছেন, মাশাআল্লাহ। এবার হাত নামান। এই কাফেলা করতে আমি গেছি উজবেকিস্তান। হঠাৎ একদিন সামারকান্দ গেছি, পরে বলতেছে হোটেল কর্তৃপক্ষ যে আজকে আর তুমি বের হইতে পারবা না। আমি চিন্তা করলাম নাউজুবিল্লাহ, এরকম বিদেশের মাটিতে এসে হঠাৎ করে চতুর্দিক থেকে আটক হয়ে গেলাম, কি কারণ? জিজ্ঞাসা করলাম কি হয়েছে। তো সে তো ইংলিশও বোঝে না, আরবিও বোঝে না। সে বোঝানোর চেষ্টা করছে কিছু একটা হয়েছে, তুমি আর বের হইতে পারবা না, তোমরা সবাই হোটেলে থাকতে হবে। টেলিভিশন সাল্লাম ছেড়ে দেখার চেষ্টা করতেছি, দেখে তো অবাক। নতুন করে একটা সিমিট হচ্ছে, একটা সেমিনার হচ্ছে। রাশিয়া যাচ্ছে, তুরস্ক যাচ্ছে, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান সহ ইন্ডিয়া, সিরিয়া, ইরান, পাকিস্তান পর্যন্ত এই সিমিটে অংশগ্রহণ করছে। তাদের টার্গেট হচ্ছে সব দেশ একটা চুক্তি করুক। আল্লাহ নবী বললেন চুক্তি বেশি দিন টিকবে না। ফায়াকদিরুন, অচিরেই চুক্তি ভঙ্গ হয়ে যাবে, একটা লড়াই হবে। পৃথিবীতে 3য় বিশ্বযুদ্ধ লাগবে। এই লড়াইটা এত ভয়াবহ হবে, তাহতা সামানিনা গায়াব, 80টা দলে বিভক্ত হয়ে যাবে। তাহতা কুল্লি গায়াতিন 12 আলফা, এক একটা পতাকার নিচে 12,000 করে সৈন্য হবে। আজকের ওই পরিস্থিতি যেন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। সারা দুনিয়াতে ইমাম মাহদিকে যেন মানুষ তালাশ করছে, কবে ইমাম মাহদি আসবে, কবে আত্মপ্রকাশ হবে। আল্লাহর নবী বলেছেন ওয়া হুয়া মিন আইতরাতি, সে আমার বংশ থেকে আসবে,
আই মিন নাসাবি, আমার বংশ থেকে হবে, আমার ফাতেমার বংশ থেকে আসবে, আমার হাসানের বংশ থেকে আসবে, আমার ইমাম মাহদী, তার নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। ইমাম মাহদী হবে তার উপাধি, যিনি তাকে সুপথ দান করবেন তিনি কে? এবার শেষ কথা বলি, দাজ্জালের হাতে সব থাকবে, একদিকে খরা লেগে যাবে, দাজ্জাল বলবে বৃষ্টি আয়, সাথে সাথে বৃষ্টি চলে আসবে। আপনার যে পশু খরার কারণে মারা গেছে, দাজ্জাল বলবে ওঠ, জমিন থেকে উঠে দাঁড়িয়ে যাবে। আপনার মা বাবার সামনে, কবরের সামনে গিয়ে বলবে কম, দাঁড়ায় যাবে, সাথে সাথে দাঁড়িয়ে যাবে আপনার পিতামাতা। এই দৃশ্য দেখার পরে ঠিক থাকার মতো ঈমান আমাদের হয়েছে? আবার কয় না এখন হয়েছে? যারা এখনো 5 ওয়াক্ত নামাজই পড়ি না, ওদের মা বাপের কবরের সামনে যদি গিয়ে বলে কম বিইদনি, আমার অর্ডারে দাঁড়ায় যা, কবর থেকে যদি মা বাপ উঠা বলে যে এটাই সব, আপনি চিন্তা করবেন কত ভণ্ড পীরের পায়ে গিয়ে মানুষ সেজদা করে, মাজার ধোয়া পানি পর্যন্ত মানুষ খায়, টিকটিকির লেদা, কত কিছু লেদা লেদা থাকে, ওইটা খাইতে যে মানুষ দেরি করে না। যদি খরা লেগে যায়, চারদিকে কোনো খাবার নাই, দাজ্জাল বলছে খাবার আয়, সাথে সাথে পুরা খাবার আর খাবার। এইরকম অবস্থায় ঈমান ঠিক রাখা সহজ না কঠিন? দড়ি দিয়ে বেঁধে রাখা যাবে না, মহিলাদেরকে বেঁধে রাখা যাবে না, দৌড়ে ছুটে যাবে। সন্তানের মায়ায় মা পাগল পাড়া হয়ে যাবে। মাত্র 40 দিনে পৃথিবীটা উলট পালট হয়ে যাবে। সব মুনাফিক গুলা চিহ্নিত হয়ে যাবে। মুমিন গুলা সাদা গম্বুজওয়ালা মসজিদে ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজ পড়াবে। ঈসা আলাইহিস সালাম আসমান থেকে যখন আল্লাহ পাক ফেরেশতাদের ডানায় বড় করে পাঠাবে, সাদা গম্বুজওয়ালা মসজিদ, দামেস্কে যেই মসজিদ তৈরি হয়ে গেছে, চিন্তা করেন আপনি আমি কোথায় আছি। ওখানে যখন আসবে, নামাজের পর শুধু খালি তাকাবে, তাকায় দেখবে দাজ্জালের সব বাহিনী রেডি হয়ে গেছে, একটা একটা করে শুধু খালি নজর দিবে। উপর থেকে নিচ পর্যন্ত একটার দিকে যখন নজর দিবে, লবণ যেমন পানির ভিতরে দিলে গলে যায়, লবণের মতো দাজ্জালের বাহিনীকে আল্লাহ গলায় ফেলবে। জোরে করে আল্লাহু আকবার। শুধু বাকি থাকবে দাজ্জাল। আজকের যে নিউজগুলো আপনারা শোনেন, তেলাবিব মুখস্থ হয়ে গেছে আপনাদের। এই তেলাবিব থেকে খানিকটা দূরে বাবুল লুদ, এই জায়গার নিউজ আপনারা এখন প্রতিদিন টেলিভিশনে আপনারা দেখেন, আপনারা শোনেন, ইউটিউবে ফেসবুকে আপনারা দেখেন। এই সেই বাবুল লুদ, এই প্রাচীরের ভিতরে এনে দাজ্জালকে হত্যা করা হবে। পৃথিবীর পাপিষ্ঠ নরাদম সমস্ত নবী যেই দাজ্জাল থেকে পানা চেয়েছেন, ঈসা আলাইহিস সালামের হাতে এই দাজ্জালকে আল্লাহ শেষ করে দিবেন। জোরে করে আল্লাহু আকবার। বাঁচার জন্য আজকে থেকে মুসলমান সতর্ক হন, নামাজি হন, দিনদার হন, ইসলামের দিকে আসেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা গভীর এই রজনীতে আপনার শাহী আর মাকবুল দরবারে গুনাহযুক্ত 2টা হাত নিয়ে হাত তুলেছি, গুনাহযুক্ত চোখটা নিয়ে হাত তুলেছি, কান দিয়ে অনেক গুনাহ করে ফেলেছি। ও আমার মালিক, দয়া করে মায়া করে গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ। যত মুমিনাত অন্ধকার কবরে ঘুমায়, আজকের মাহফিলে থাকলে আসতো, কবরের মধ্যে ঘুমায় আছে। মালিক মেহেরবানি করে
মুমিন মুমিনাদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, যতজন হাত তুলেছি অনেক এমন আছি মা নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে। মায়ের চেহারাটা বারবার মনে পড়ে, মায়ের কানের দুল খুলে রেখেছে, নাকের ফুল, হাতের বালা, গলার চেইন খুলে রেখেছে, কিন্তু মালিক মায়ের গুনাহগুলা খুলে রাখতে পারে না। রব্বুল আলামিন দয়া করে মায়া করে মায়ের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা যতজন হাত উঠায় না, অনেকে এমন আছে আব্বা নাই, অন্ধকার কবরে ঘুমায়, কতদিন হয় বাপের চেহারা দেখে না। এই তো মাত্র 4 দিন থেকে আসলাম, আমার আব্বা জরায়া ধরেছে, বাজার শরীরটা কেমন। আমার ছেলে আবারও জরায়া ধরছে। এই যে সন্তানের সঙ্গে বাপের মহব্বত, বাপের সঙ্গে সন্তানের মহব্বত, যার বাপ নাই, বাবার জীবনের গুনাহ খতম মাফ করে জান্নাতি বানা। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল আমার যুবকেরা কষ্ট করে করলো, মুরব্বীরা অর্থ দিল, মা বোনরা শুনলো, সবাই আসলো। মেহেরবান মালিক, তেমন কিছু বলতে পারি নাই। ফি মিজানে হাসানাতিনা, দাড়ি পাল্লায় যেদিন আমলনামা দাঁড় করাবে, তকবক তকবক করে যেদিন মাথার মগজটা গলবে, ইয়া নফসি ইয়া নফসি, চার দিক থেকে ধ্বনিত হবে, সেই কঠিন দিনে আল্লাহ আপনি তো কিছু লোকদেরকে ডাক দিবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল-ইয়াওমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। আজকে তোমরা কোথায়? আমি আল্লাহ একটু ছায়া দান করব। আল্লাহ, বৃষ্টির ভিতরে যারা মাহফিলে আসছে, আয় আল্লাহ, আমার নুরুল আমিন ভাই, আমার মিন্টু ভাই, আমার আবু বকর ভাই, যারা যারা মিলে আয়োজনকে সুন্দর করেছে, সার্থক মণ্ডিত করেছে, মেহেরবানি করে আমার মুরব্বী, আমার তরুণ প্রত্যেককে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েন আল্লাহ। আমার ফিলিস্তিনের দিকে তাকালে চক্ষু অবনমিত হয়ে যায়। গোলাপের মতো ছোট ছোট বাচ্চা মা মা বাবা বাবা বলতে শিখেছে মাত্র, ঘুম থেকে উঠে বাবার চেহারা আর দেখতে পায় না, মায়ের চেহারা আর দেখতে পায় না। আকাশের দিকে আঙ্গুল উঁচা করে তাকায় আছে। আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, আমার মারে কে কেড়ে নিয়েছে, আমার বাপটারে কে কেড়ে নিয়েছে। মালিক, যদি মারতে হয় আপনি আমাদেরকে মারেন, কাফের কুফার বেঈমানদেরকে দিয়ে মার খাওয়ায়েন না রে আল্লাহ। অনেক কিছু দেখিয়েছেন আল্লাহ, কোরআনের রাজ কায়েম হয়েছে এমন দৃশ্য দেখায় দেন আল্লাহ।
এই জমিনটা আল্লাহ আপনার, এই জমিন আপনার বড় প্রিয়। বারবার আযাব দিতে গিয়েও ভালোবেসে আযাব উঠায় দেন আল্লাহ। মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। যত মা বোন আমার আসলো, আমার মা বোনদেরকে নামাজি, রোজাদার, স্বামীর আনুগত্যশীলা, লজ্জাস্থানের হেফাজতকারিনী বানায়া আটো জান্নাতের দুয়ার খুলে দিন আল্লাহ। একদিন তো দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে, বিদায়ের সময় চলে আসবে। জবানে জারি করে দিন মধুরতম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।